সরি বাবা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বা ছোট করার জন্য এই কাজটা আমি করিনি। এই বাড়ির প্রত্যেককে আমি খুব ভালোবাসি, সেই জন্য করেছি। একটা কথা বলবি না, তোর সাথে আমি পরে বুঝে দিচ্ছি। আর বৌদি, তোমায় বলছি, দলিল জাল করে এখন বড় বড় কথা বলছো। হ্যাঁ ঠাকুরপো, আমি দলিলটাকে জাল করেছি এই বাড়িটাকে বাঁচানোর জন্য, নিজের আখের গোছানোর জন্য নয়। তোমার মতো বাড়িটা আমি বিক্রি করে দিতে চাইনি। বাবা লক্ষ্মী, এ তো ঘরশত্রু বিভীষণ, এর সঙ্গে তোমরা থাকবে কি করে? সে কি শুভ, তুই তো না বলে করে বাড়ি ঘর ঘটি বাটি সব বেঁচে দিবি। ছি, এর সঙ্গে তো বাস করা খুবই কঠিন। এতদিন যখন এই কঠিন কাজটা করতে পেরেছি, আগামী দিনেও পারবো দাদা। বিভীষণ হোক আর যাই হোক, ঘরেরই তো ছেলে, একটু নরমে গরমে বোঝাতে হবে, তাহলেই ঠিক রাখা যাবে। ওর জন্য তোমাদের চিন্তা করতে হবে না, এই লক্ষ্মী দাসই যথেষ্ট। ও পরিবারের সঙ্গে থাকবে না মানে ওর ঘাড় থাকবে। থামো বৌদি, অনেক পেছনে লেগেছো, এবার বন্ধ করো। আমি কোথায় থাকবো না থাকবো সেটা তুমি ঠিক করবে না? কি ভাবছোটা কি? এভাবে সকলের সামনে অপমান করে আমাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান না? একবারও সেই কথা বললাম? আমি তো বললাম। তুমি কি বলবে? হ্যাঁ, তুমি কে হে? তুমি আমার গার্জিয়ান নাকি? এই বাড়িতে তো আমিই থাকবো না। একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে খুব শিগগিরই চলে যাবো। এই 12 ভূতের সংসারে থাকবোই না চাচা। আমার সন্তানগুলো উচ্ছন্নে গেছে একমাত্র তোমার জন্য। আমার সন্তানগুলোর গরিব মানসিকতা তৈরি হয়েছে একমাত্র তোমার জন্য। কে কি তৈরি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর এখন তো দেখাই গেল কে কিরকম তৈরি হয়েছে। যেদিন তোমার রাজপ্রাসাদ তৈরি হবে সেদিন চলে যাবে, আমি আটকাবো না। কিন্তু এখন তো যাওয়ার কোনো উপায় নেই। এখন এই বাড়িতে থাকতেও হবে আর শাস্তিও পেতে হবে। তুমি আমাকে কি শাস্তি দেবে? হ্যাঁ, দেবো শাস্তি দেবো। পাড়ার সকলের সামনে কেসটা খেয়েছো, শাস্তিটা বাড়ির লোকের সামনেই পাবে। কিন্তু তার আগে পুজোটা করে নি। শাস্তি দেবে মানে কি করবে রে? বাড়ি প্রমোটিংটাই তো হাত থেকে বেরিয়ে গেল, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে ছোট কাকি? এর পরেও ছাড়ো। একটু দাঁড়াও, সবাই প্রসাদ নিয়ে যাও। হে মা লক্ষ্মী, আর কত পরীক্ষা নেবে মা? সবাইকে মানুষ করো। দেখে বাবা, হংসিনী আয়। হে মা লক্ষ্মী, মুখ তুলে তাকাও মা। আমার সংসারটা যাতে ভালো থাকে, সংসারের সবাই যাতে ভালো থাকে। দেওর যা, এদেরকে একটু সুবুদ্ধি দাও। আমার বড় বৌমাকে একটু সুবুদ্ধি দাও। কুবুদ্ধি ছাড়া যেন শুধুমাত্র সুবুদ্ধি ওদের মাথায় খেলে। তুমি তো দেখতেই পাচ্ছ কিরকম বুদ্ধি ওদের। ওদেরকে তো শাস্তি দিতেই হবে। কিন্তু আমি তো মা, আমি চাই না শাস্তি দিতে, আমার কষ্ট হয়। কিন্তু শাস্তি না দিলে একই ভুল বারবার করবে। সরল তবুও দোষী, জানে জানে পারা পড়শি, সে সবেতেই পারদর্শী। দিব্য চমৎকার, এক নয় তার দুই সংসার, সুজন স্বজন ঘর পরিবার, আর তালে তালে চালে ডালে তার লক্ষ্মী ভান্ডার। সুপারস্টার সুপারস্টার লক্ষ্মী কাকিমা, সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা, সুপারস্টার। চল চল চল। ও মেজো ঠাকুরপো, তুই ওদের সবাইকে দে। আচ্ছা, এই নাও ধরো। এত খাটলে তুমি আগে নাও। না হ্যাঁ, তুমি আর পিল্টু বাবু নেই না? আধখানা করে তুমি গোটা নাও। আচ্ছা না ছোট, তুইও গোটা নে। তার মানে তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো? সব সময় জানবে মা, পেটে খেলে পিঠে সয়, বুঝেছো? বলছি কাকি, আজকে তাহলে আসছি আমি, নিয়ে কালকে থেকে সময় মতো দোকানে চলে আসবো। হ্যাঁ, চলে আসিস। সবাই সবাই প্রসাদ পেয়েছো? এসো।
বাকি আছে, সেটা তো পেতেই হবে। তিনজনকে সবাই মিলে নিয়ে আয়। তুমি কি বলছো ভেবে বলছো একবার বৌদি। বলেই তো দিয়েছি, অন্যায় যখন করেছো শাস্তি তোমাদের পেতেই হবে। চলো ঘরে চলো, সবাই চলো। তুমি এসো, চল চল, তোমরা সবাই এসো। হ্যাঁ এসো সবাই এসো। চলো। লক্ষ্মী ভান্ডার তো খুললো, এবার এটাকে অনেক বড় করতে হবে। পূর্ণিমা কি শাস্তি দেবে রে? কে জানে। কিচ্ছু গেসই করতে পারছি না। এই প্রিয়, বলছি বড়দি যে বলছে শাস্তি দেবে, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো, আমি তো নিজেই চেয়েছিলাম তোমার শাস্তি দিতে, পারিনি। এখন বৌদি সেটা করছে। ও দেবা, আমি তো তোমার বিয়ে করা বউ, বলো আজকে দিনটার জন্য একটু সাপোর্ট করো না। মা এসব কি করছে বলো? শোনা, একটা মিনিট, আমাকে না এসবের মধ্যে একদম ঢোকাবে না। প্ল্যানটা করার সময় তুমি আমাকে জানিয়েছিলে? জানোনি তো, তাহলে এখন কেন বলতে আসছো? ও দেবা, তোমার কথাটা শোনো। তোমার জন্য ভালোই হলো, সারাক্ষণ তো অন্যকে নিজের বউকে অপমান করো, এখন দেখো সবার সামনে এরকম অপমান হতে কিরকম লাগে। ভালোই হবে। খবরদার না, বেশি বার বেরো না। আর বৌদি তোমাকে বলছি, এই নাটকটা না এবার বন্ধ করো, আর নেওয়া যাচ্ছে না। শাস্তি আর নতুন করে তুমি কি দেবে আমাদের? হ্যাঁ, এবারের প্রত্যেকটা লোককে এই বাড়িটা প্রমোটিং করতে না দিয়ে শাস্তি তো অলরেডি দিয়েই ফেলেছো। আমরা গরিব ছিলাম, সেই গরিবই রয়ে গেলাম। একটা বাড়ি প্রমোটিং করে তুমি বড়লোক হতে না ঠাকুর, সেটুকু বুদ্ধি তোমার নেই। কি পেতে তুমি? বীরেন তোমাকে কি দিত? একটা ফ্ল্যাট আর 5-10 লাখ টাকা। তোমাদের যা চাহিদা, সেই টাকাটা কদিন যেত? খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেত। তারপরে যে গরিব সেই গরিবই রয়ে যেতে। আর তুমি বড়লোক হবে কি করে? যার মন এত ছোট, সে কোনোদিন বড়লোক হতে পারে না। তুমি চিরগরিব। বড়লোক হতে গেলে না মনটা বড় হতে হয়, যেটা তোমার নেই। যাই হোক, তোদের কি শাস্তি দেওয়া যায় বলতো ছোট? ঠাকুরপো, তোমার তো অনেক বুদ্ধি, একটা আইডিয়া দাও না, কি শাস্তি দিই? ঠিক আছে, এক কাজ করো, তিনজনের লাইন দিয়ে এখানটা দাঁড়াও। ছোট আয়। বরের পেছনে লুকিয়ে কোনো লাভ নেই, যাও যাও। মা ডাকছি যখন, যাও। মিস দা আসুন। কান ধরো। হ্যাঁ ঠাকুরপো, তুমিও ধরো। একটা করে পা তোল। সোনালি তোলো, ছোট তোল। কান ধরে এক পা তুলে দাঁড়াবো বড়দি? হ্যাঁ দাঁড়াবি। হ্যাঁ, বকের মতো। এই দেখো, বেশ মোটা একটা বক। আই, একদম বাজে কথা বলবি না। তোমার ছেলেটা না বড্ড বেশি বার বেড়েছে। যেমন বাপ তার তেমনি বেটা, দেখছিস? যা বলছি সেটাই করবি। কি হলো শোনা, কথা কানে যাচ্ছে না? এ লাড্ডু, পুরী থেকে যে লাঠিটা নিয়ে এসেছিস সেটা নিয়ে আয় তো। যাচ্ছি মণিমা। দেখাচ্ছি কেন লাঠি? লাঠিটা নিয়ে এসো। কই রে, দে। এ না মণিমা। তুমি চুপ করে থাকবে না। এবার তিনজনেই যা বলছি সেটা করো।
দেখবো দাঁড়িয়ে থেকে লাভ নেই, করতে হবেই। না করলে কি করবে তুমি? না করলে কি করে করাতে হয় আমি জানি। আজ আমি ফুল অন এনার্জিতে আছি, চলো যা বলছি তাই করো। এনার্জি ফুল অন, ক্লান্ত পরিণন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার। চেষ্টাকে গায়ে পড়ছিস কেন? ইচ্ছে করে পড়ছি নাকি? না, এগুলো কি বাচ্চাদের মতো শাস্তি বলো তো? বটে এরকম ভাবে আমি পারবো না পা তুলে দাঁড়াতে। যাদের চোখে চামড়া নেই তাদেরকে এরকম শাস্তিই দিতে হয়। নিজের দামড়া হয়ে তুমি যদি বাচ্চাদের মতো কাজ করবে তাহলে এইরকম শাস্তিই পাবে। এবারের বাচ্চারা তোমাদের থেকে অনেক বড়, তাদের বোধ বুদ্ধি অনেক বেশি, তাই না ঠাকুর? মা কি যে করো না, এখন এত বড় হয়ে গেলে নিজের পায়ে দাঁড়াতে শিখলে না। এই দেখো, একটা পাকে এইরকম করে তুলতে হয়, এইরকম করে দাঁড়াতে হয়, এত সিম্পল, তুমি এটাও পারলে না? চল আজকে ঘরে, কিন্তু তোর একদিন কি আমার একদিন। দেখ মান সম্মানটা না জাস্ট শেষ হয়ে গেল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে। জাস্ট আমার সাথে একসাথে বলো, কেউ যদি বাড়ি বিক্রির কথা বলে, আমরা জোট বেঁধে সেটা আটকাবো। তোমরা হলে আমাদের বাড়ির প্রাণ, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে কিরকম লাগে? শোনো মেজোটুকু, অপূর্ব, আজকে তুমি যেটা করলে এটা আর কোনোদিনও রিপিট করো না। এই ভাবনাটাই তুমি ভুলে যাও। না বৌদি, আমি আগে যা বলেছিলাম এখনো তাই বলবো। এই বাড়িটা প্রমোটিং হলে আমরা সবাই ভালো থাকতাম, আমরা সবাই ফ্ল্যাট পেতাম, আমরা সবাই টাকা পেতাম। কেন এরকম ভাবে ভাবছো তুমি? এই বাড়িতে হাঁসের মতো একজন শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে চলে এসেছে, দুলাল টুকটুক করে রোজগার করছে, আজকে দোকানটা খুলেছে, সেখান থেকে অনেকটা ইনকাম হবে, আমাদের সব সমস্যা মিটে যাবে, আমরা ভালো থাকবো। ঠিক বলেছো বৌদি, আলাদা থাকাটা কোনো কাজের কথা নয়। দিদি, আমিও রোজ ওকে এই কথাটাই বোঝাতাম। সত্যি ছোট কাকি, বৌদি, তোমরা যে কি করে আলাদা থাকার কথা ভাবো। যদি দিদি ভাই, দাদা ভাই, বড়দা ভাই, বিল্টু এদেরকে ছাড়া থাকবো ভাবি, আমি তো মরেই যাবো। এইরকম কথা একদম বলবে না। আমরা সবাই মিলে ভালো থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। শোনা, তুমি জানো একটা সময় পর্যন্ত আমিও ভাবতাম যে ফ্ল্যাট হলেই হয়তো ভালো হবে, কিন্তু আজ যখন আমরা সবাই মিলে দোকানটা সাজাচ্ছিলাম ওখানে আমি দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম, এই যে আমরা একসাথে থাকি, এই যে একসাথে থাকার আনন্দটা, সেটার অন্য কোনো কিছুতে পাবো না আমরা। কি রূপসী, আলাদা থাকলে সারাদিন কাজ না করে শুয়ে বসে খেয়ে কাটিয়ে দিতে পারবে তো? ঠিক আছে ছোটদা, আর কিছু বলিস না, ওরা নিশ্চয়ই ভুল বুঝতে পেরেছে, আর কোনোদিন করবে না। মণিমা, তাহলে এই ইভেন্টে একটা সেলিব্রেশন হয়ে যাক, কিছু স্পেশাল মেনু হয়ে যাক বাড়িতে। তার আগে মেনু ফেনু পরে হবে, একটা ফ্যামিলি পিক হয়ে যাক, বল। ঠিক আছে, এবার এই ছবি টবি তোলা হোক, মজা করো তোমরা। আমি কি একটু বইটা নিয়ে বসি ঘরে? না না আঙ্কেল, বসো, তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি তাহলে যাই একটু জিম করে আসি। কেউ কোথাও যাবে না, আগে ফ্যামিলি ফটো তোলা হবে, তারপর সবাই সবার কাজ করবে, ব্যাস। আরে লালটু আমাদের জন্য এত বড় একটা কাজ করেছে, ওর আবদার রাখা হবে না? বলো লক্ষ্মীদি। হ্যাঁ রে, আমাদের তো একসঙ্গে কোনো ছবি নেই, চল আমরা সবাই মিলে একটা ছবি তুলি। আচ্ছা চলো চলো, লালটু ফ্রেমটা কত আছে? মণিমা, তুমি জেঠুর পাশে বসো। বসো, তাড়াতাড়ি বসো। দাদা, বৌদি, তোরা ওইদিকে চলে যা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বোনের পাশে যাও। আচ্ছা তোমরা ওই দিকটায় চলে যাও। সোনালি, যাচ্ছি বলতে। হ্যাঁ হেসো, দাঁড়াও, একটু হেসো। হ্যাঁ, তুমি একটু হেসো।
নেতল আমার ছেলে বোকা বলে তুমি আমাকে একবার বোকা বানাতে পেরেছো বৌদি, কিন্তু বারবার পারবে না। আজ আমাকে যে অপমান তুমি করলে এর শোধ আমি তুলবই। তারপরে বাড়ি আর এই দোকান আজ না হোক কাল আমি প্রমোটারের হাতে তুলে দেবই। আর তখন তাতে তোমার বা বর্তার বিন্দু মাত্র ভাগ থাকবে না। আরে দূর বাবা, যেটা জানো না সে নিয়ে এত প্রশ্ন করো কেন? অন্য ব্যাপার, যেটা দেখছো দেখো না। কত ভাববি বলতো? দেখ রুদ্র, আমি ব্যাপারটা কিছুতেই লেট গো করতে পারছি না। পুরো প্রবলেমটা হয়েছে আমার জন্য, আর এফেক্টেড হয়েছে আমার ফ্যামিলি। যদিও তো বৌদি, এর থেকে ভালো হতো যে সবকিছু আমার উপর দিয়ে যদি। হ্যাঁ দিচ্ছি। দিদি আমিও আসছি, চলো। এই মেজো কাকি, বলছি ভাই কোথায় গো? ভাই আর বৃষ্টির ওয়েদার, নতুন বউ, দেখো ঘরে এত দরজা টরজা বন্ধ করে। এই শোনা, আবার তুই না? হ্যাঁ সোনা, টিভি অফ করো, বাজ পড়ছে। করছি। ওরে বাপ রে বাপ, এই আজকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেছিল। এই নিউজে কি বলছে দাও দেখি। দেবো? হ্যাঁ দাও। বাপ রে বাপ, না না বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বাজ করছি তো, বন্ধ করে দাও। ঠিক আছে, করছি। আমি ফার্স্ট, তুই সেকেন্ড, তুমি লাস্ট। আমি কেন লাস্ট? আমি লাস্ট সেকেন্ড। তুমি লাস্ট, আমি সেকেন্ড। আমি লাস্ট হইনি। এই দুলাল কোথায় রে? দেখো না, আমাকে লাস্ট করে দিচ্ছে, দেখো না। তোকে লাস্ট করে দিল? খুব অন্যায় করেছে। এত বড় অন্যায়টা কে করতে পারলো? হ্যাঁ? ছি 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 ছি। কিরে বিল্টু, ছাদের উপর কি করছিলিস তোরা? একটু শুয়েছি, ধূপধাপ আওয়াজ, ঘুমোতেই পারলাম না। আমি নতুন বৌমনি আর টিয়া দিদি কানামাছি খেলছিলাম, আর দাদা ভাইরা তো জিম করছিল। ঢিঙ্গি মেয়ে বাচ্চাদের সাথে খেলতে চলে গেল। কত রকম ভাবে লোকের মনোরঞ্জন করবে তার প্রচেষ্টা। 8 থেকে 80 সবাইকে খুশি রাখবে। উফ, তোকে বললাম এতগুলো ডন মারতে পারবি না, তুই শুনবি না তো? লাগলো তো? আরে দাঁড়া না, প্রথম দিন পরের দিন তোকে হারিয়ে দেবো এই দেখবি। দুলাল আর লালটু, কি দেবো তোদের? চা দেবো না লেবুর জল দেবো? লেবু জল দিচ্ছি। তুমি পারো প্রশ্রয় দিতে বৌদি। আর লালটু, তোর পড়াশোনার কি অবস্থা? লাটে উঠে গেছে তো? কি ভাবছিস দাদার মতো বেকার অবস্থায় বিয়ে করে বাপের ঘরে এসে চাপবি নাকি? এ আবার কি ধরনের কথা? বিকেল বেলা তো বাচ্চারা খেলাধুলাই করবে। জানো তো লক্ষ্মী দি, ছোটবেলায় আমাকে মা কিন্তু কোনোদিন বিকেলবেলা পড়তে দিত না, প্রত্যেকদিন পার্কে নিয়ে যেত। সে যাই হোক না কেন, আজকের ওয়েদারটা কিন্তু ফুল খিচুড়ি খাওয়ার। এই খালি খাওয়ার কথা না। এই শোন, এরকম ব্যাকডেটেড খাবার দাবারের নাম কেন বলিস রে? আমি আজকেই তো ইউটিউবে একটা ওই সুন্দর রেসিপি দেখেছি, রোস্টেড লেমন চিকেন। আজকের যা ওয়েদার, আজকে ওইটা ওই ওয়াইন টোয়াইন দিয়ে খাওয়া যাবে না? বাবা, যখন বরের সঙ্গে বেড়াতে যাবে ওইসব ছাইপাশ কিলো কেমন? আচ্ছা শোনো না, বলছি বিল্টু বাবা যখন বলেছে আর ওয়েদারটাও যখন আজকে এরকম, তখন আজকে একটু জমিয়ে খিচুড়ি হয়ে যাক কি? আমি বরং এই বৃষ্টিটা একটু ধরলে আড়তে গিয়ে দেখি ভালো মাছ কিছু উঠেছে কিনা। ব্যাস, ব্যাপারটা পুরো জমে গেছে, খিচুড়ি আর মাছ ভাজা। জানো লক্ষ্মীদি, ছোটবেলায় না মাকে দেখতাম বর্ষাকালে এরকম বৃষ্টি হলেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতো, এখনো মনে আছে আমার। ইলিশ মাছ ছাড়া মুখে না রুচলে চলবে? সবাই কি আর অত বড় লোক? আরে বাবা ঠিক আছে, এভাবে বলছিস কেন? ও এমনি কথাটা বলিস। ইলিশ মাছই আসবে। বাড়ির নতুন বউ ইলিশ মাছ খেতে চেয়েছে, বাড়ির এতগুলো লোক তাকে ইলিশ মাছ খাওয়াতে পারবে না? বাড়ির নতুন বউ ইলিশ মাছ খেতে চেয়েছে, বাড়ির এতগুলো লোক তাকে ইলিশ মাছ খাওয়াতে পারবে না? নিশ্চয়ই পারবো দিদি।
আমাদের তো সবার কিছু টাকা জমানো আছে, তো আমরা যদি সবাই মিলে একটু একটু করে টাকা দিই তাহলে 1 পিস করে ইলিশ মাছ ভাজা সবার হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে তো কিছু টাকা আছে, আমি না হয় দেবো। হ্যাঁ, আমাকেও জানিও কত দিতে হবে, আমিও না হয় দিয়ে দেবো। আর আমিও পকেট মানি থেকে দেবো। বাহ, এই জন্যই বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি হিসেব করে বলো তো কতটা লাগবে ইলিশ মাছ। তা ধরো 1 কেজি করে যদি 2টো লাগে তাহলে ওই 1500-1600। হ্যাঁ গো, শুনছো? বলছি হংসিনীর বৌদি আর ভাই তো ওর বউ ভাতে আসেনি, সেদিন আমাকে ফোন করেছিল, একদিন আসতেও চাইছিল। তা এই সুযোগে ওদের ডেকে নি, আমাদের খিচুড়ি পিকনিকে ওরাও সামিল হয়ে যাবে। বাহ, খুব ভালো বলেছো। হ্যাঁ, তবে টাকাটা একটু বেশি লাগবে, মানে অতিথিদের তো আর 1 পিস করে দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি বলো না কত লাগবে। আরে বাবা, সে তো আড়তে না গেলে বুঝতে পারবো না। বড় হলে 2টোতে হয়ে যাবে, আর যদি ছোট হয়ে যায় তাহলে 3টে। ঠিক আছে, আমি 1000 টাকা দেবো, তারপরে যে যেরকম পারবে সেরকম দেবে। ঠিক আছে, চ চ চ চ চ চ, এই চল চল। পাগল নাকি? ওইগুলো আমি আর করবো না। কি মেজো ঠাকুরপো, হাজার দিচ্ছে নাকি? তোমার চেয়ে আমার উপর বেশি রাগ দেখানো। মাছটা ভালো দেখে এনো, খেতে যাতে ভালো হয়। কি আগে আসে সেটা দেখতে হবে, বুঝলে? মণিমা, এই দেখো, এই নাও মণিমা 200 টাকা আমার তরফ থেকে। এটা মা, এটা আমার আর সোনার তরফ থেকে। মা, ভালো কালেকশন। ধরো 200 আছে। বাহ, পড়েছো জবনের হাতে, খানা খেতে হবে না, সাথে। ইলিশ খেতে হবে। দেখি। দুশো টাকা কম হচ্ছে, 200 টাকা লাগবে। আমি দিচ্ছি।